নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। তো বঙ্গললনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দুধ চা খেয়ে অ্যাসিড হয়ে গেছে। গুড মর্নিং, এদিকে আসো। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে ট্যুরের, আর এখনও আমরা চিলাপাতা ফরেস্টে আছি। আজকে ভেবেছিলাম আমি আর বিশ্ব সকালবেলা উঠে একটু হাঁটতে বেরোবো, কিন্তু কালকে মানে টায়ার্ড ভাবটা কাটিয়ে উঠতে পারিনি। আর রাতে খুব এনজয় করেছি এখানে, তো শরীরটা খুবই ক্লান্ত ছিল। আর সারা মানে বিকেল থেকে পুরো ভুটান ঘুরেছি, তো শরীরটা ভীষণই টায়ার্ড ছিল, তো ঘুমিয়ে পড়েছি। এই কিছুক্ষণ হয় উঠলাম, আমি ফ্রেশ হয়ে গেছি। আর এখন এখানে চা নিয়ে বসেছি দুজনে। ওরাও উঠে গেছে, দাদাও উঠে গেছে, আর বিশ্বও চা নিয়েছে। তো গুড মর্নিং। তো কালকে এখানে দুধ চাটা ট্রাই করেছিলাম, আজকে এখানে যে লিকার চাটা সেটা ট্রাই করে দেখি। আর আজকে আমাদের বিকেলে আমরা জিপ নিয়ে বেরোবো জঙ্গল সাফারিতে। আর এখানে কি বলো তো, দিনের বেলাটা মারাত্মক রকম রোদ উঠছে, তো এইটাই একটা কষ্ট। আর যদি একটু হাওয়া দিত তাহলে ওয়েদারটা আরেকটু ভালো লাগতো, কিন্তু হাওয়াও চলছে না। আর বিকেলের পর থেকে ওয়েদার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকে আমি তো ভেবেছিলাম যে এসি নেই কি করব, কিন্তু রাত্রিবেলা কোনো প্রবলেম হয়নি, দেখলাম বেশ ওয়েদার ঠান্ডা হয়ে গেছিলো। আর কালকে ঘুমিয়েছি, কোনো কিচ্ছু টের পাইনি, একদম মরার মতন কালকে ঘুমিয়েছি। তো যাই হোক, আজকে সেকেন্ড দিন, এই সকালে চা দিয়ে স্টার্টিং হলো, তোমাদেরকে গুড মর্নিং জানালাম। তো চলো আজকে সারাটা দিন যা যা করবো, যা যা হবে, কি খেলাম কি না খেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমাদের সাথে থেকো, দেখতে থেকো। আজকে সকালে এখানে ব্রেকফাস্টে আছে আলুর তরকারি, এখানে আছে লুচি সাইজগুলো এরকম বড় বড়, পরোটার মতন পুরো। এখানে আছে দেশি মুরগির ডিম সেদ্ধ, বিশ্বকে দিয়ে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবারে আমারটা নিয়ে নেব এখান থেকে, যা বড় বড় সাইজ। আপাতত আগে দুটোই নিই। ক্যামেরাটা ভালো আছে। আচ্ছা কাকু, বলো তো, ভুটানের লোক ভালো নাকি এখানের লোক ভালো? এই ভুটানের লোক ভালো, সত্যি তাই, আমাদের ইন্ডিয়ার থেকে ওরা অনেক ভালো। তো ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম যে দাদার সাথে ডুয়ার্স বেড়াতে গেছিলাম। তো সেই দাদার একটা জায়গাতে, মানে ওখানে জায়গা কেনা রয়েছে, তো সেখানে সে হোমস্টে বানাচ্ছে। তো সেই হোমস্টেতে ওখানে কিছুক্ষণের জন্য আমরা চলে গেছিলাম। আর ওই হোমস্টের এই দেখো পাশে এত সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। নদীটার ভীষণ স্রোত, জলটা কম হতে পারে কিন্তু স্রোত ভীষণ। তো আমার হাজব্যান্ড আর ছেলে বিশ্ব আর দুষ্টু দুজনে মিলেই চলে গেছে, গামছা পরে ওখানে বসে পড়েছে। রোদটা লাগছিল এই যা, কিন্তু খুব ভালো লাগছিল, জলটা ভীষণ ঠান্ডা। ওরা প্রথমে স্নান করলো, অনেকক্ষণ ওরা ওখানে কাটিয়েছে। তারপরে আমাকে অনেকবার ডেকেছে, আবার পাশে কোথা থেকে একটা চেয়ার নিয়ে গিয়ে ও আবার সেই নদীর মাঝখানে ওটাকে বসিয়ে ওর ওখানে বসে রয়েছে খানিকক্ষণ। আর ছেলে তো শুধু ছোট ছোট মাছ খুঁজে বেড়াচ্ছে, মাছ ধরছে, আবার ছেড়ে দিয়েছে। আবার একটা মগ নিয়ে গেছে ওই মামার থেকে, গিয়ে ওটা দিয়ে বেশ করে ওরা স্নান করছে। আর তারপরে ওদের দেখা দেখি একটু আমিও চলে গেছিলাম, গিয়ে ওখানে আমিও খানিকটা একটু শুয়ে একটু ডুবে ঠুবে নিলাম। আর ওরা পিছন দিকে ওখানে নদীতেই মাছ ধরছিল, একটা ছেলে ছোট ছোট সেই মাছ কিনছিল। আর আমি এখানে একটুখানি ডুবে নিলাম, বেশ ভালো লাগছিল। ঠান্ডা জল, গরমে না মনে হচ্ছিল সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। তারপরে বেরিয়ে পড়েছিলাম সাফারিতে বিকেলবেলা। বলেছিলাম যে আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে খেয়ে উঠেছি 3টের সময়। তখনই আমাদের ওই হোটেলের যে মানে মালিক, হোমস্টের যিনি মালিক,
তিনি এসে বললো যে তাড়াতাড়ি বেরোতে হবে, বিকেলের সাফারিটা অন্তত 3:30-র মধ্যে আমাদেরকে কিন্তু বেরোতেই হবে। তো রেস্টের আর ব্যাপার নেই, চললাম রেডি হয়ে একদম। এই যে আমাদের এই গাড়িতে ইনি ছিলেন ড্রাইভার, আর পিছনে ওই যে দাঁড়িয়ে রয়েছেন উনি আমাদের ওই হোমস্টের মালিক, আর উনিও আমাদের গাইড হিসাবেই উনি আমাদের সাথে জিপে যাচ্ছিলেন। বেশ মজা লাগছিল। আর আমি মনে করি, আমার মনে হলো যেটা, তোমরা যারা যারা ডুয়ার্সে গেছো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন সাফারিটা বেশি ভালো লেগেছে, সকালের সাফারিটা বেশি ভালো লেগেছে না বিকেলের সাফারিটা ভালো লেগেছে। আমার তো বিকেলের সাফারিটা বেশ ভালো লাগলো। আর জঙ্গলের মধ্যে যখন ঢুকছে না, ওই ঘন জঙ্গলের ভেতর দিয়ে মানে একটু যেন ঠান্ডা একটা হাওয়া। তারপরে যেখানে আমরা ওখানে টাকা জমা দিতে গেছিলাম, সেখানে আবার ওখানে লিচু গাছ ছিল, তো বাবা ছেলে দুজনে মিলে লিচু পাড়তে শুরু করে দিয়েছিল। এইবার মেনলি আমরা জঙ্গলের ভেতরে ঢুকছি, আর ভেতরে দেখো এত গাছপালা, মানে একটা আলাদা যেন একটা মানে থ্রিলিং, কি বলবো, লাইফে প্রথম এই রকম একটা অ্যাডভেঞ্চার, এই জিনিসটা আমি প্রথম উপভোগ করলাম। জঙ্গলের মধ্যে থেকে যাওয়া, আরে চারিটা পাশ না পুরো ঠান্ডা, আর শুধু ময়ূর উড়ে উড়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ অনেকটা দূরে থেকে বলে ঠিকভাবে ওটা আসছে না, মানে ক্যামেরা বন্দি হয়নি, কিন্তু ওই দেখো দাঁড়িয়ে রয়েছে সামনে দুটো ময়ূর, ভীষণ ভালো লেগেছে। তারপরে বাইসন প্রচুর দেখেছি, মানে একটা আলাদা একটা মানে সাসপেন্স যে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই না ভেতর দিয়ে কিছু বেরিয়ে আসে। আর এই যে জলটা দেখছো, এই যে জলাশয়টা, এখানে না ওরা জল খেতে আসে, খুব পরিষ্কার জল কিন্তু এটা। তো আমরা যখন গেছি এই মুহূর্তে এখানে কেউই ছিল না, কিছু ছিল না, তো তবু আমরা এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, একটু ওয়েট করলাম যদি কিছু আসে ঠাসে। ছেলে ছবি তুলছিল। আর জঙ্গলের একটা নিজস্ব না একটা আওয়াজ আছে, নিজস্ব একটা সাউন্ড আছে। আর দূরে দেখতে পাচ্ছ বাইসনের পাল বেরোচ্ছে। ইন্ডিয়ান গাউড এই মোষটা কি? বাইসন আস্তে আস্তে কথা এত কথা জঙ্গল দেখায় সেরকম হবে। একটু আগে চলো। আগে গেলেও কিছু হবে না, চলো। না আস্তে আস্তে কথা বলো, দুটো আমাদের গাড়ি পাল্টি খেয়ে যাবে, যে গাড়ি জোর আছে জানো না অবস্থা যাচ্ছি জল গাছগুলো পাতাগুলো উড়বে, কিন্তু মনে হচ্ছে উড়বে। তিনখানা চারটে করে একবার মারে, এত বড় ক্যামেরাম্যান যেতে তাই উড়লো। এত পটপট করে তুলিস কেন? আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট। এবার আমরা রুমের দিকে ব্যাক করছি। এক পাল বাইসন, এক পাল হাতি দেখেছি, প্রচুর হাতি, বাচ্চা কাচ্চা ছোট
সমস্ত হাতিগুলো ওরা আরও গভীর জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছিল। তারপরে ময়ূর তো প্রচুর দেখেছি, আর বাইসন সবচেয়ে বেশি দেখেছি। এগুলো দেখলাম। ওয়াচ টাওয়ারের ওপরে একটু গেলাম, গিয়ে এখন আমরা রাস্তাটা একটু খারাপ আছে। ফাইনালি এবার আমরা রুমের দিকে ব্যাক করছি। আর এখানে ওয়েদারটা দারুণ লাগছে এখন সন্ধ্যেবেলা। বিকেলের সাফারিটাই আমাদের সবচেয়ে ভালো হয়েছে, অতটা কষ্ট হয়নি। টাটা। कि जंगल जंगल बाग चली है पता चला है, अरे चड्डी पहन के গান করতে পারি না। আজকে রাতের আমাদের ডিনারে আছে, এটা আলোটা ঠিক মতন পড়ছে না, তোমাদেরকে দেখাতে পারছি না। এই মাছগুলো আমরা নদী থেকে নিয়েছিলাম। এটা এই মাছগুলোর কি নাম যেন ছিল? বুরুলি মাছ। এর মধ্যে ছোট ছোট দেশি চিংড়ি, হ্যাঁ পাঁচমিশালি পুরো মাছ ছিল। নদী থেকে এগুলোকে আমরা নিয়েছিলাম দুপুরবেলা, আর ওদেরকে দিয়েছিলাম। ওরা এগুলোকে কেটে পরিষ্কার করে কিছুটা ভাজা আমাদেরকে ফ্রাই করে দিয়েছিল, আর কিছুটা আমাদেরকে ঝাল মতন রাত্রে করে দিয়েছে। আর এখানে আছে রুটি, আজকে রাতে সবাই রুটি খাবো। তারপরে এটা খুলছে না, সেকেন্ড। এখানে আছে চিকেন কষা রয়েছে, আলু দিয়ে করে দিয়েছে ওরা, কারণ আমার ছেলে তো ওই মাছ খাবে না। আর এখানে আছে আলু ভাজা। এখানে লাইটটা একটু কম, সেই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না। এখানে আলু ভাজা রয়েছে, আর এখানে আছে স্যালাড। এখানে লঙ্কা, পেঁয়াজ, শসা সবটা ওরা দিয়ে গেছে। এখানে এখনও আমরা চিলাপাতাতে রয়েছি, হোমস্টেতে। তো রান্নাবান্না যথেষ্ট ভালো, বেশ ঘরোয়া রান্নাবান্না। দুপুরের লাঞ্চের মেনুটা মানে খাবার দাবারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ 3:30-টের সময় আমাদের জঙ্গল সাফারিতে বেরোনো ছিল। তো তাড়াহুড়ো করেই আমরা খেয়েছি, কারণ আমরা নদীতে অনেকক্ষণ টাইম ছিলাম, ওখানে প্রায় 2 ঘন্টা মতন ছিলাম। রুমে এসেছি তখনই 1:30টা বেজে গেছে। তো 3টের মধ্যে আমরা খেয়ে উঠেছি, উঠেই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো দুপুরে ছিল আজকে রুই মাছ ছিল, ছোট ছোট একটা মাছের ফ্রাই ছিল, উচ্ছে আলু ভাজা ছিল, ডাল ছিল, আর ফুলকপি আলু দিয়ে একটা সবজি ছিল, আর ভাত ছিল। আর ওরা এখানে আতপ চাল খায়, আর আমি কোনোদিনই আতপ চালের ভাত আমি একদম খেতে পারি না, আমার ঠিক স্যুট করে না। আমি মানে খেলেই আমার পেটে একটু সমস্যা হয়, ব্যথা করে। তো এখানে কদিন ধরেই আতপ চাল খাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম যে ওদের কি এখানে আমি যদি অন্য রাইস যদি কিনে দিই তো ওরা কি রান্না করে দিতে পারবে। তো শুনলাম নাকি এখানে অন্য কোনো রাইস পাওয়াই যায় না। তো রাত্রিবেলা আর ভাতের ঝামেলা করলাম না, ভাবলাম যে ওই ভাত খাওয়াচ্ছে তার চেয়ে 2টো রুটি খেয়ে নেওয়া ভালো। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কাল সকালে দেখা করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু। চলো, গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। টাটা।